আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। স্বাগতম জানাচ্ছি প্রত্যেককে সাইফুলস একাডেমিয়াতে। সাইফুল ইসলাম বলছি। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি গত ক্লাসে প্রিপোজিশনের ক্লাসটা নিয়ে শেষ করে দিয়েছিলাম এবং তারপরেও বলেছি যদি তোমাদের আরও কোনো প্রিপোজিশন লাগে, এক্সট্রা অ্যাড করা লাগে, আমি অবশ্যই তোমাদেরকে সেই প্রিপোজিশনের ক্লাসগুলো দিব। তো আজকে আমার প্রিপোজিশন করানোর পরে ক্লোজ টেস্ট উইথ ক্লুজ নেওয়ার কথা। কেন জানো? প্রিপোজিশন, আর্টিকেল এবং তোমরা যদি সাফিক্স প্রিফিক্সটা খুব ভালো করে পারো তাহলে তোমাদের ক্লোজ টেস্ট উইথ ক্লুজে কোনো ধরনের প্রবলেম থাকার কথা না। এর কারণেই হচ্ছে গিয়ে আজকে আমার ক্লোজ টেক্সট উইথ ক্লুজের ক্লাসটা নেওয়া। তো চলো শুরু করা যাক। আমি একটু ওয়ান বাই ওয়ান মানে স্লাইডটা শেষ করি। এইটা যদি স্লাইডগুলো আমি চেঞ্জ করতে থাকি তাহলেই হচ্ছে গিয়ে ক্লাসগুলো তোমরা দেখতে পারবে ভালোভাবে। আশা করি তোমরা ক্লাসটা সবাই উপভোগ করবে। তো চলো শুরু করা যাক। এই যে এখানে একটা দেখা যাচ্ছে, যেটাতে আমরা দেখতে পাচ্ছি এই কোশ্চেনটা। তো কোশ্চেনটা হচ্ছে গিয়ে এখানে দা আছে, ফর আছে। ফর হচ্ছে জন্য, তোমরা সবাই জানো। অন আছে, কমিউনিকেশন আছে, অফ আছে, অ্যান ইমেল, বাই, এ, উইথ। তোমরা সবগুলোর অর্থই আশা করি জানো। এখন তোমাদেরকে বলে দেই, কমিউনিকেশন ইজ আ নাউন। ওকে, অফ এটা হচ্ছে প্রিপোজিশন, আমি সংক্ষেপে পি দিয়ে রাখলাম। উইথও প্রিপোজিশন দিয়ে রাখলাম। এ হচ্ছে আর্টিকেল, তোমরা জানো। অন হচ্ছে প্রিপোজিশন, বাই ও প্রিপোজিশন। ইমেল হচ্ছে একটা নাউন। ফর ইজ আ প্রিপোজিশন। দা আছে, এই দাটা হচ্ছে আর্টিকেল। অ্যান্ড হচ্ছে আর্টিকেল, মানে এটাও সেম, তাই না? আমি এগুলো বলার কারণ হচ্ছে কি, যাতে করে তোমরা খুব ইজিলি বুঝতে পারো কোন জায়গায় আর্টিকেল বসবে, কোন জায়গায় প্রিপোজিশন বসবে। এটা তোমাদের জন্য খুব সুবিধা হয়। আসো, ক্লোজ টেক্সট উইথ ক্লুজ করার আগে একটা কথা আছে। সেটা হচ্ছে এখানে যে কটা অপশন থাকবে সেই কটা অপশনের মধ্যে কিন্তু চেঞ্জও আসতে পারে। স্পেশালি চেঞ্জটা আসে হচ্ছে সাফিক্স প্রিফিক্সের, যেটাতে আমরা নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব বা অ্যাডভার্ব দেখে থাকি ওই জায়গাগুলোতে। তাই তোমাদেরকে আগেই বলে রাখি, ইউ মে নিড টু চেঞ্জ দ্য ফর্মস অফ দ্য ওয়ার্ড, অথবা ইউ মে নিড টু ইউজ ওয়ান মোর ওয়ার্ড মোর দেন ওয়ান্স। এটা কিন্তু কোশ্চেনেই সবসময় লেখা থাকে, তাই না? তো চলো আমরা ওইভাবেই শুরু করি। রাইটিং লেটার ইজ আ পার্ট অফ আওয়ার সোশ্যাল অ্যাক্টিভিটিস, তাই না? মানে চিঠি লেখা হচ্ছে একটা অংশ বা একটা গুরুত্বপূর্ণ অংশ আমাদের সামাজিক যোগাযোগের ক্ষেত্রে। ইট ইজ ড্যাশ ফর্ম অফ কমিউনিকেশন। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় যোগাযোগের একটা গঠন মাধ্যম। তাহলে আমরা কি দিতে পারি? ইট ইজ আ ফর্ম অফ কমিউনিকেশন, তাই না? এটা হচ্ছে একটা মাধ্যম। তাহলে আমরা এখানে লিখতে পারি, যেহেতু ইট ইজ আছে, তারপর আমরা ফর্ম দেখতে পাচ্ছি। এখানে ফর্ম অর্থ বা ফর্মটা হচ্ছে কি একটা নাউন হিসেবে ইউজ হয়েছে, ঠিক আছে? তার মানে আমরা এখানে নাউন হিসেবে দেখতে পাচ্ছি। এখন নাউনের আগের অংশ যদি গ্যাপ থাকে তাহলে সেখানে সাধারণত আর্টিকেল বসে। আমরা কি করতে পারি? এ বসাতে পারি, অথবা এই জায়গায় দা বসাতে পারি। আমরা দুইটাই বসাতে পারি। ইট ইজ দ্য ফর্ম অফ কমিউনিকেশন, অথবা ইট ইজ আ ফর্ম অফ কমিউনিকেশন which plays a vital role, যেটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে in our practical life, আমাদের দৈনন্দিন জীবনে। ড্যাশ দিস টাইম, এখানে ড্যাশ দিস টাইমের পরে কমা থাকবে। এই সময়ে আমরা এখানে লিখতে পারি বাই দিস টাইম, এই সময়। বাইটার বি বড় হাতের হবে। ওকে, ড্যাশ রেভলিউশন। রেভলিউশন হচ্ছে একটা নাউন, তাই না? তার মানে এই নাউনের আগে যদি কোনো কিছু বসে সেটা হচ্ছে গিয়ে আর্টিকেল। যদি আগে আর্টিকেল দেখা যেত তাহলে এখানে তো অ্যাডজেক্টিভ। যদি আগে যদি দেখা যেত হচ্ছে মানে অ্যাডভার্ব প্লাস আর্টিকেল, তাও কিন্তু এখানে অ্যাডজেক্টিভ হইতো। তাহলে আমরা কি করব? ড্যাশ রেভলিউশন। রেভলিউশন কথা উচ্চারণ করতে আসে রটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। উচ্চারণের প্রথমে ব্যঞ্জন বর্ণ আসলে বসে এই। তাহলে আমরা কি করব? আ রেভলিউশন হ্যাজ টেকেন প্লেস ইন দ্য ফিল্ড অফ। এখন দেখো এখানে অফ আছে, অফটা হচ্ছে একটা প্রিপোজিশন, তাই না? আর আমরা জানি টু ছাড়া অন্য যত প্রিপোজিশন থাকবে সেখানে আমরা মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি বসাতে পারি অ্যাজ এ জিরান্ট, অথবা আমরা এখানে নাউন বসাতে পারি। তো আমাদের এই জায়গায় নাউন একটা আছে, তাই সেই নাউনটা আমরা এখানে বসাবো। তাহলে এখানে নাউনটা হবে কি? কমিউনিকেশন। কমিউনিকেশন, ঠিক আছে? কমিউনিকেশন, এখানে দিস থাকার কথা না।
ঠিক আছে, লাইক টেলিফোন, ওয়্যারলেস, সেলুলার ফোন, ফ্যাক্স অ্যান্ড মোস্ট রিসেন্টলি, এগুলো সবই কিন্তু নাউন, তাই না? সবই নাউন। তার মানে এই পরেরটাও অবশ্যই নাউন হবে। তাহলে আমাদের এখানে আরেকটা নাউন কোথায় দেখো তো? ইমেইল, তাই না? আমরা কি করব? এখানে ইমেইল কথাটা বসাবো। ইমেইল নাও বসালাম। এইবার দেখো, which are much faster means dash communication, তার মানে যেটা হচ্ছে যোগাযোগের, যোগাযোগের গের পরে র আসে, তাই না? র আসে, তাহলে আমরা কি পাচ্ছি? র পাচ্ছি। তার মানে সাধারণত প্রিপোজিশন ক্ষেত্রে এই ধরনের ব্যাপারগুলো দেখা যায়। তাহলে আমরা এখানে অবশ্যই অফ বসাবো। which are much faster means of communication. রাইটিং লেটার ইজ ড্যাশ কাইন্ড অফ, তার মানে কি চিঠি লেখা হচ্ছে এক প্রকারের। তার মানে আমরা কিন্তু এই জায়গায় দেখো কাইন্ড দেখতে পাচ্ছি, এ কাইন্ড, এই কাইন্ডটা কিন্তু এখানে নাউন হিসেবে ইউজ হয়েছে, ঠিক আছে? নাউন হিসেবে ইউজ হয়েছে। তার মানে আমরা এখানে আবারও কিন্তু আর্টিকেল বসাবো, আর এখানে আমি আর্টিকেল বসাতে পারি এই আ কাইন্ড অফ গুড আর্ট which is dash important means, আমরা কিন্তু এইখানে কি দেখতে পাচ্ছি? অ্যাডজেক্টিভ দেখতে পাচ্ছি, তারপরে দেখতে পাচ্ছি নাউন। আমরা সাফিক্স প্রেফিক্সে করেছিলাম, নাউন এবং অ্যাডজেক্টিভের আগে অলওয়েজ এখানে কি আসবে? এখানে একটা অ্যান আসবে। কেন অ্যান আসবে? কারণ এই যে ইম রস্বই আসে উচ্চারণে, উচ্চারণের প্রথমে স্বরবর্ণ আসলে অ্যান বসে, ব্যঞ্জন বর্ণ আসলে এ বসে। which is an important means dash maintaining good relations, তার মানে আইএনজি আছে, আইএনজি থাকা মানে এখানে একটা প্রিপোজিশন বসবে। তার মানে যেটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম কিসের জন্য? ভালো সম্পর্ক বজায় রাখার জন্য। আর কোনো কিছুর জন্য যখন বোঝায় তখন সাধারণত আমাদের প্রিপোজিশনের ফর বসাতে হয়। মেইনটেনিং গুড রিলেশনশিপস ড্যাশ পিপল, মানুষ মানে কি জনগণের সাথে। আর কোনো কিছুর সাথে যখন বোঝায় তখন কিন্তু আমরা প্রিপোজিশনে উইথ বসিয়ে ফেলি। তো আমরা আশা করি এই জিনিসটা সবাই বুঝতে পেরেছি, আমাদের এটাতে কোনো প্রবলেম নাই। তো এখন আমরা চলে যাব 2 নাম্বার অংশে, আর এই 2 নাম্বার অংশটা আমি এখন তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আসো আগে একটু এটা মুছে নেই। আমি জানি প্রজেক্টরে একটু প্রবলেম করতেছে, এটা কোনো সমস্যা না, জাস্ট তোমাদেরকে আমি এইরকম 2 থেকে 3টা দেখিয়ে দিব, তারপর তোমরা নিজেরাই ইনশাল্লাহ করতে পারবে, তোমাদের কোনো সমস্যা আশা করি হবে না। আসো এইবার আমরা উপরে আগে দেখে নেই, দা হচ্ছে গিয়ে এখানে একটা আর্টিকেল, এ দিলাম, অফ হচ্ছে প্রিপোজিশন, অফ এইটা প্রিপোজিশন, এই সোশ্যাল এই কথাটার মানে হচ্ছে মানে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যান্ড এখানে আর্টিকেল, দেন আসতেছে আপন, এইটা একটা প্রিপোজিশন, কনসিয়াস এইটা হচ্ছে কি না মানে অ্যাডজেক্টিভ, ঠিক আছে? বিটুইন হচ্ছে কি একটা প্রিপোজিশন, এইটা হচ্ছে আর্টিকেল উইথ অলসো আ প্রিপোজিশন। তার মানে তোমরা বুঝতেই পারছো তোমাদের ম্যাক্সিমাম কোশ্চেন হয় আর্টিকেল অথবা প্রিপোজিশন দিয়ে, তাই না? তাহলে দেখো ইন দ্যাট সোসাইটি, হ্যাঁ ইন দ্যাট সোসাইটি তার মানে কি একটা সমাজে, সোসাইটি ইজ এ নাউন, তাই না? সোসাইটি ইজ আ নাউন, আর এটা নাউন হওয়ার কারণে তার আগে আর্টিকেল বসবে। সোসাইটি উচ্চারণ করতে দন্তস্ব আসে, তাই এটা হবে এই। ইন আ সোসাইটি all men are not equally well dash। এখন তোমাকে একটু বলি, এই ওয়েল অফ কথার অর্থ হচ্ছে সচ্ছল, ওয়েল অফ কথার অর্থ হচ্ছে সচ্ছল, এখানে সচ্ছল নয় বোঝাইছে, তার মানে সচ্ছলতা থেকে সে বিচ্ছিন্ন, আর এই বিচ্ছিন্ন হওয়ার কারণে প্রিপোজিশন ও ডাবল এফ অফ বসবে। এবার দেখো সাম আর রিচ, কিছু মানুষ হয় ধনী, অ্যান্ড সাম আর ভেরি পুয়ার, এবং কিছু মানুষ খুবই গরিব। দিস ইজ বিকজ অফ ড্যাশ আনইকুয়াল ডিস্ট্রিবিউশন, আনইকুয়াল কথাটা হচ্ছে
অ্যাডজেক্টিভ। ওকে, ডিস্ট্রিবিউশন কথাটা হচ্ছে নাউন। তো আমরা জানি নাউন এবং অ্যাডজেক্টিভের আগে অলওয়েজ এখানে একটা আর্টিকেল বসে। সো আমরা এখানে একটা আর্টিকেল বসাবো। যখন আমি আনইকুয়াল কথাটা বলি তখন উচ্চারণে কিন্তু সরেয়া আসে, সরেয়া। তার মানে উচ্চারণের প্রথমে স্বরবর্ণ দেখা যাচ্ছে, তাই আমি এখানে বসাবো অ্যান। এই নাও অ্যান বসিয়ে দিলাম। অ্যান আনইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ আ ন্যাশনাল ওয়েলথ, মেনি আর ডিপ্রাইভড, অনেকে কি বঞ্চিত, বঞ্চিত, ডিপ্রাইভড অফ, অফ এখানে ডিপ্রাইভড অফ বঞ্চিত, দ্য বেসিক নিডস অফ লাইফ, জীবনের মৌলিক অধিকার থেকে, মৌলিক অধিকার থেকে। তার মানে কি এখানে আমি কি করতেছি, এইখানে আমি র আসতেছে, তাই না? এই কারণেই হচ্ছে কি অফ দিছি। দে মাস্ট বি প্রোভাইডেড, সবসময় মনে রাখবা প্রোভাইডের পরে অলওয়েজ উইথ বসে, প্রোভাইডের পরে অলওয়েজ উইথ বসে। ওকে, দ্য রিচ অলওয়েজ ড্র ড্যাশ লাইন অফ কন্ট্রাস্ট, এইখানে দেখো এই গ্যাপের পরে নাউন আছে, আর আমরা জানি নাউনের আগে অলওয়েজ একটা আর্টিকেল বসে, আর যদি নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে তাহলে তার আগে একটা আর্টিকেল বসে। তাহলে আমি এখানে লিখব আ লাইন অফ কন্ট্রাস্ট ড্যাশ দেমসেলভস। এখন দেমসেলভস কাদের মধ্যে, দুই রিচ একসাথে, দুই রিচ একসাথে তাদের মধ্যে একটা টানতেছে, এর পরেরটা হচ্ছে গরিবদের সাথে, তাই না? তাহলে আমি কি করব, একজন ব্যক্তির মধ্যে হলে ইন, দুইজন ব্যক্তির মধ্যে কোনো কিছু হওয়া বোঝালে বিটুইন, অনেকজন ব্যক্তি বা বস্তুর মধ্যে কোনো কিছু হওয়া বোঝালে অ্যামং। তাহলে আমাকে এখানে লিখতে হবে বিটুইন, বিটুইন দেমসেলভস অ্যান্ড ড্যাশ পোর, এবং কাদের সাথে, গরিবদের সাথে, অ্যান্ড দ্য পোর, গরিবদের সাথে। মোস্ট অফ দেম লুক ডাউন ড্যাশ দ্য পোর, আমি বলেছিলাম লুক ডাউনের পরে সাধারণত আপন বসে, লুক ডাউনের পরে সাধারণত আপন বসে। যারা এখনো প্রিপোজিশনের ক্লাসটা করো নাই অবশ্যই আমার প্রিপোজিশনের যে 3টা ক্লাস অলরেডি দেওয়া আছে সেই ক্লাসগুলো করে ফেলবে, আশা করি তোমাদের এটা নিয়ে কোনো সমস্যা থাকবে না। এবার আসো, দে শুড বি, তাদের হওয়া উচিত, কি হওয়া উচিত, সচেতন, তাই না? সচেতন। তাহলে আমি কি করব, কনসিয়াস লিখব, কনসিয়াস, দে শুড বি কনসিয়াস, তাদের হওয়া উচিত সচেতন। অ্যান্ড দেন হিউম্যানিটি শুড বি ইমপ্রুভ, এবং তারপরেই হয়তো বা মানবতার উন্নতি হবে। এই হচ্ছে আমার দ্বিতীয় নাম্বারটা, যেটা আমি তোমাদেরকে এখন দেখিয়ে দিলাম। এরপরে সর্বশেষ কোশ্চেন তোমাদের সাথে আমি আলোচনা করব। তো সর্বশেষ কোশ্চেনটা আলোচনা করার আগে আমি আগে এটা একটু সেট আপ করে নিই। এই হচ্ছে সর্বশেষ কোশ্চেন, যেটা তোমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছ। আসো এখন আমি একটু এগুলো ব্যাখ্যা করে দেই। তোমরা জানো দ্য আর্টিকেল ফর প্রিপোজিশন, পেশেন্স, ধৈর্য, তার মানে এইটা হচ্ছে নাউন, তারপরে অ্যান আর্টিকেল, টু প্রিপোজিশন, তারপরে প্র্যাকটিক্যাল, অ্যাডজেক্টিভ, তারপরে বাই ইজ এ প্রিপোজিশন, এ ইজ অ্যান আর্টিকেল, অফ ইজ এ প্রিপোজিশন, উইথ ইজ এ প্রিপোজিশন. So we can see there are many articles and preposition in this topic, তাই না? আর হাতে গোনা 2-4টা নাউন থাকে, হাতে গোনা 2-4টা অ্যাডজেক্টিভ থাকে, এই হচ্ছে ব্যাপার। তাহলে একটু দেখে নেই। ম্যান হ্যাজ ড্যাশ আনকোয়েঞ্চেবল, আন, উচ্চারণের প্রথমেই কিন্তু আন চলে আসতেছে, মানে স্বরে আ চলে আসতেছে, তাই না? এই যে স্বরে আ উচ্চারণে, তাইলে আমি কি করব, এখন উচ্চারণের প্রথমে স্বরে আসতেছে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভের আগে কিন্তু আমাকে অবশ্যই একটা অ্যান বসাতে হবে। ম্যান হ্যাজ অ্যান আনকোয়েঞ্চেবল থার্স্ট ড্যাশ নলেজ, কিসের, জ্ঞানের জন্য তৃষ্ণা, কিসের জন্য, জ্ঞানের জন্য, কোনো কিছুর জন্য বোঝালে কিন্তু এখানে ফর বসে। হি ইজ নেভার স্যাটিসফাইড, সে কোনো কিছু মানে কি কোনো কিছুর দ্বারা সন্তুষ্ট নয়। হোয়াট হি হ্যাজ নোন অ্যান্ড সিন, সে যেটা দেখেছে এবং সে যেটা জেনেছে, এটা কিন্তু ব্যক্তি দেখেছে বা জেনেছে।
কোনো কিছুর দ্বারা সন্তুষ্ট হওয়া ব্যক্তি না, কিন্তু কোনো কিছুর দ্বারা বোঝাতে গেলে সেই ক্ষেত্রে উইথ বসে। আমরা আগে শিখেছিলাম কোনো কিছুর দ্বারা বুঝিয়েছে, তাই আমি এটা বসিয়েছি। ওকে, নাও ফর দিস, এই কারণে হি সেট আউট ড্যাশ ট্রাভেলিং, সে কি করে, সে ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, তাই না? সে ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তাহলে আমরা কি করতে পারি, আমরা চাইলে এখানে ফর বসাতে পারি, আবার চাইলে এখানে কিন্তু আমরা অফও বসাতে পারি। এখানে জায়গাটা অফ বসে, কারণ জ্ঞানের তৃষ্ণা। তাহলে আমি যখন জ্ঞানের কথা বলি তখন কিন্তু র আলাদা করে আসে, তাই বসিয়েছি এটা। বাট ইট নিডস দ্যাটস লট অফ, আমরা আর্টিকেলের ব্যবহার করেছিলাম যে গ্যাপের পরে লট, লিটল, ফিউ, মেনি, গ্রেট মেনি, গুড ডিল ইত্যাদি থাকলে সাধারণত এখানে আর্টিকেল এ বা অ্যান বসতে পারে। যেহেতু লট কথাটা আমি উচ্চারণ করছি, ল আসছে, তার মানে এখানে অবশ্যই হবে এই। আ লট অফ মানি অ্যান্ড, এবং প্রচুর পরিমাণে টাকা, এবং কি দরকার। এখন দেখো এইটা তো হচ্ছে নাউন, অ্যান্ডের আগে যে পার্টস অফ স্পিচ বসে অ্যান্ডের পরেও ঠিক একই পার্টস অফ স্পিচ বসে। তাই আমি কি করব, আমি এখানে পেশেন্স দিব, পেশেন্স। ওকে, দিয়ে দিলাম ড্যাশ পিপল অফ ডেভেলপ কান্ট্রিজ। এখন দেখো গ্যাপের পরে নাউন প্লাস প্রিপোজিশন অফ এমনটা থাকলে সাধারণত দা বসে। এইটা আমি আর্টিকেলের ক্লাসে করিয়েছিলাম তোমাদেরকে। ডেভেলপ কান্ট্রিজ আর ফিট ড্যাশ ইট, তারা কি এইটা, তারা কি করছে, তারা সাধারণত এইটার ক্ষেত্রে বা এই পর্যন্ত কিন্তু তারা ফিট, তাই না? তাহলে আমি কি করতে পারি, আর ফিট টু ইট, ফিট টু ইট টু। সো দে আর ক্যাপাবল, তারা কি, তারা সক্ষম, তারা সক্ষম। তার মানে ক্যাপাবলের পরে সাধারণত কি বসে, অফ, ক্যাপাবল অফ, তারা সক্ষম। আর্নিং ড্যাশ নলেজ, কি নলেজ, দেখো এখানে কিন্তু সাধারণত বসে গেছে কি, নাউন বসে গেছে, তাই না? নাউন বসে গেছে, তার মানে আর্নিংয়ের পরে এ নলেজ হয় না, কারণ এটা আনকাউন্টেবল। আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে সাধারণত কোনো আর্টিকেল বসে না, তাই আমাদের কি করতে হবে, তার আগে একটা অ্যাডজেক্টিভ বসাইতে হবে। তাহলে আমি এটা অ্যাডজেক্টিভ বসাই দিই, অ্যাডজেক্টিভ আছে কি এখানে, প্র্যাকটিক্যাল। তাহলে আমার অ্যাডজেক্টিভ আসলো হচ্ছে প্র্যাকটিক্যাল। এই নাও, আজকের দিনের জন্য আমি তোমাদেরকে এই তিনটা করিয়ে দিয়েছি। তাহলে এইভাবে করে হচ্ছে কি আমাদের সাধারণত এই ক্লোজ টেক্সট উইথ ক্লুজগুলো করতে হবে, ঠিক আছে? আর তোমরা যারা যারা এই পরবর্তী ক্লাসের আপডেট পেতে চাও অবশ্যই চ্যানেলটিতে লাইক এবং সাবস্ক্রাইব করে রেখো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম।